সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,০৮৯টি শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৬টি শিশুর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আবাসিক ভবনের পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে ধানমন্ডি ১০ নম্বরের একটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজুক। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোর চালানো হচ্ছিল। অভিযোগ পেয়ে বুধবার সকালে অভিযান চালায় রাজুক। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে স্টেশন রোড এলাকায় এক যাত্রীর ফোন ছিনতাইয়ের সময় ওই যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দেওয়ার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার মৌখিক পরীক্ষায় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতির প্রমাণ মেলে। দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে। বুধবার দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয়া হয়। ওয়ালটন প্লাজার গ্রাহক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় রোগীদের ব্যবস্থাপত্র এবং ঔষধ প্রদান করা হয়।